ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ জেনারেল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এনইপি সিস্টেমে যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী 16ই এপ্রিল ফিলোসফি অর্থাৎ দর্শন এই পরীক্ষাটি দিতে যাবে, আজকে আমি তোমাদের সাজেশানের উত্তর অর্থাৎ কিছুদিন আগে ফিলোসফি পুরো সাজেশান দিয়েছিলাম, তার উত্তরটি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সবাই স্কিপ না করে এই উত্তরগুলি ভালো করে লক্ষ্য করবে, যদি প্রয়োজন মনে হয় চাইলে স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো। দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো তোমাদেরকে একটু ভালো করে। এই যে চারবাক দর্শন থেকে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, কীভাবে চারবাক দার্শনিকগণ এই মত প্রতিষ্ঠা করেন, এই মত কি গ্রহণযোগ্য, এটারও আনসার আমি তুলে ধরছি। এখানে খুব সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে, তোমরা এভাবেই লিখবে। সমালোচনাতেও পয়েন্ট রয়েছে 5টা, লিখবে। চারবাক মতে অনুমান প্রমাণ নয় কেন, তাদের এই মত কি গ্রহণযোগ্য মতবাদ, এটা 5 বা 10 দুটোতেই দেওয়া আছে, রেডি করে যাবে। আমি যতটা সম্ভব সাজেশনের উত্তর দিচ্ছি, পুরোটা না পারলেও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দিচ্ছি এই ভিডিওতে। জড়বাদ বলতে কি বোঝো? চারবাক জড়বাদ সমালোচনা আলোচনা করে 10 বা 5 একটু দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, চারবাক মতে এখানে দেওয়া আছে ভূত্য চৈন্তন্যবাদ বা দেহাত্মবাদ সমালোচনা আলোচনা করে 10 বা 5, এটাও এখানে শেষ এই আনসারটা। এবার আমি চলে যাচ্ছি এই প্রশ্নে, কেন শঙ্কর প্রবর্তিত সম্প্রদায়কে কেবল দ্বৈত বেদান্ত বলা হয় বা শঙ্করের জগৎতত্ত্ব আলোচনা করো, এটা দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে। এখানে প্রশ্ন রয়েছে অদ্বৈত মতে জীব বা আত্মার বন্ধন ও মুক্তি আলোচনা করো, এটাও দেওয়া আছে। এটা 5 টিকা হিসাবে একটু দেখে যেতে পারো, রেডি করে যেতে পারো। এরপরে লেখা আছে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে শঙ্করের মতবাদ ব্যাখ্যা করো, কিভাবে শঙ্কর ব্রহ্ম ও ঈশ্বরের মধ্যে পার্থক্য করেন, অথবা অদ্বৈত বেদান্তে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো, উত্তরটা দেওয়া রয়েছে। এখানে খুব সুন্দর করে লেখা আছে নোটটা। দেখো তোমরা ভালো করে। এখানে রয়েছে এখানে বৈশেষিক দর্শন থেকে রয়েছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবছরে। ন্যায় বৈশেষিক মতে অভাব কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার সম্বন্ধে 4 জানা লেখো। এটা তোমার 10-এ আসবে।
তোমরা একটা কাজ করবে, যেগুলো সিঙ্গেল কোটেশনে আছে এই গ্রন্থগুলো, বৈশেষিক সূত্র বা ওই সূত্র, এইগুলো একটু ব্ল্যাক কালার দিয়ে লিখে দেবে, সিঙ্গেল কোটেশনকে আন্ডারলাইন করে দেবে। আর নাম মহর্ষি কণাদ বা যাই নাম থাকুক না কোনো, এগুলো একটু নামগুলো একটু হাইলাইট করার জন্য আন্ডারলাইন করে দেবে একটু। এই যে কোটেশনের কথা, যেমন কিছু জায়গা আছে প্যারা চেঞ্জ করে ভাব পদার্থের অতিরিক্ত রূপে যে পদার্থের প্রতীতি হয়ে থাকে তাই হলো, এটা সিঙ্গেল কোটেশনে রাখবে, ব্ল্যাক কালিতে লিখে দেবে। আর যদি টাইম থাকে তো আন্ডারলাইন করে দিও অন্য কালিতে, নীল কালি। নীল আর কালো ছাড়া তো তোমরা অন্য কোনো কালি ইউজ করতে পারবে না। পরবর্তী পেজ খুব সুন্দর করে এটা দেওয়া আছে। তিনটে ভাগ দেওয়া আছে এখানে, প্রাগভাগ, ধ্বংসাভাগ, অত্যন্ত ভাগ। এই ভাগগুলো একটু তোমরা সুন্দর করে লিখবে। এখানে শেষ। নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, ন্যায় বৈশেষিক মতে বিশেষ নামক পদার্থের স্বরূপ ব্যাখ্যা করো, অথবা বিশেষ নামক পদার্থের অস্তিত্ব স্বীকার করা হয় কেন, এটাও দেওয়া রয়েছে। তো দেখে নেবে ভালো করে। এটা হচ্ছে একে অন্যের, লাস্ট লাইনটা একটু বলে দিলাম। পরবর্তী প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা দাও, ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায়। এই উত্তরটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে, দেখো ভালো করে। প্রত্যেকটা প্যারা করে 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 লেখা আছে, তোমরা এইভাবেই পারলে লিখবে। বা তোমরা পয়েন্ট করে লিখতে পারো, ব্যাপ্তি বলে পয়েন্ট করে ব্যাপ্তি কাকে বলে, বা এরকম প্রত্যেকটা প্যারা চেঞ্জ করে করে লিখতে পারো। এই যে ব্যাপ্তির ভাগও দেওয়া আছে, ক প্রকার, দু প্রকার, সমব্যাপ্তি এবং অসমব্যাপ্তি, সেটারও আবার দেওয়া রয়েছে কি ভাগ করে, প্যারা চেঞ্জ করে। কী কী উপায়ে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় সেগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চম, এগুলো পয়েন্ট করে সুন্দর করে লেখা রয়েছে। মানে প্যারা চেঞ্জ করে নৈয়ায়িকরা কী বলে কী করেছেন সেটা একটু উপসংহার টাইপের এখানে এসে শেষ হয়েছে, এই জায়গাটা এসে শেষ হয়েছে, নির্ভর করে। এবার আমি টিকায় আসছি। টিকা, 4 ভাগ নীতিতত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই টিকাটাও তোমাদের একটু রেডি করে যেতে হবে, প্র্যাকটিস করবে। উত্তরটা তুলে ধরলাম। বৈশেষিক এখানে শেষ হয়ে তারপর পরবর্তী টিকা হচ্ছে, বৈশেষিক মতানুসারে কর্ম পদার্থের ব্যাখ্যা করো। খুব সুন্দর করে এখানে ছোট করে লেখা আছে, 3টে প্যারায়, তোমরা এভাবেই লিখবে টিকাটা। এরপর আমি চলে আসছি, স্বার্থানুমান ও পরার্থমানের পার্থক্য লেখো। এখানে আগে সংজ্ঞাটা, এখানে সংজ্ঞা ঠিক নয়, এটা আগে শ্রেণীবিভাগটা লিখে নেওয়া হয়েছে। নৈয়ায়িকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুমানকে শ্রেণীবিভাগ করেছেন, তারপরে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এটা বলে স্বার্থানুমান কাকে বলে, পরার্থনুমান কাকে বলে, এটা লেখার পর তোমরা এবার পার্থক্যে চলে আসবে। বৈসাদৃশ্য মানেই পার্থক্য, এখানে 4টে রয়েছে, লিখে নেবে। এরপর টিকা হিসাবে রয়েছে, পঞ্চায়েবী ন্যায় কাকে বলে, বা পঞ্চায়েবী ন্যায় সম্পর্কে, এটাও দেখিয়ে দিচ্ছি। বাক্যবাস্তির প্রয়োজনীয়তা কী সেটাও দেওয়া রয়েছে সুন্দর করে।
এবার পরবর্তী টিকা, সেটা হচ্ছে সামান্যের জাতিবাধক। এটা একটু দেখে যাও। নেক্সট বড় প্রশ্ন আছে একটা, শঙ্করের মতে বাহ্য জগৎ বা জগৎ তত্ত্ব আলোচনা করো অথবা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই মত ব্যক্ত করো। এটাও একটু ইম্পর্টেন্ট আছে, দেখে যাও। এগুলো সব প্যারা করে লেখা আছে খুব সুন্দর করে। পরবর্তী, তারপর সমালোচনা দেবে একটা, সমালোচনা পয়েন্ট করে রয়েছে। এই নাম্বারিংগুলো 1 2 তোমরা চাইলে ব্ল্যাক কালিতে লিখতে পারো। এখানে মোট 5টা রয়েছে সমালোচনা। এটা 5 নম্বরটা 6 নম্বর লাস্টে উপসংহার দিয়ে এখানে শেষ। ব্রহ্মের স্বরূপ লক্ষণ ব্যাখ্যা করো, এটা টিকা হিসাবে রয়েছে, এটা তুলে ধরলাম তোমাদের সামনে। পরবর্তী প্রশ্ন, নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটাও খুব ভালো করে রেডি করে যাবে তোমরা। এখানে মোট পার্থক্য দেওয়ার পর 4টে পার্থক্য, 5টা 6টা 7টা 8টা 9টা পার্থক্য রয়েছে, তার সাথে মূল্যায়ন। পরবর্তী প্রশ্ন, অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতানুসারে জীব ও ব্রহ্মের সম্পর্কে কি সংক্ষেপে আলোচনা করো, সেটাও দেওয়া রয়েছে। পরবর্তী টিকায় চলে আসছি, অদ্বৈত বেদান্ত মতে মায়ার স্বরূপ আলোচনা, এটাও রয়েছে টিকাতে। বা বড় প্রশ্ন পার্ট মার্কিংও আসতে পারে, একটু দেখেছে। তোমাদের যদি মনে হয় কারোর এই উত্তরগুলো খুব প্রয়োজন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই উত্তরগুলো যদি তোমরা নিজেরা নিতে চাও আর কি, হোয়াটসঅ্যাপ করো আমাকে 7439065398, 7439065398 এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা চাইলে এই নোটসগুলো আমার কাছ থেকে পেতে পারো। যতটা সম্ভব আমি তুলে ধরছি তোমাদের জন্য, যাতে পরীক্ষাটা তোমরা ভালো দিতে পারো কনফিডেন্স সহকারে, একটা বেসিক কনসেপ্ট থাকে। যেহেতু তোমাদের এখনও ফার্স্ট সেমিস্টারে এনইপি সিস্টেমে কোনো রকম বই পাবলিশড হয়নি সেরকমভাবে, তাই আমি নোটগুলো তুলে ধরলাম যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো, আর নার্ভাসনেসটাও যাতে কাটে তার জন্য একটু উত্তরগুলো তুলে ধরলাম। অদ্বৈত বেদান্ত পাঠটা একেবারেই নতুন তোমাদের কাছে, এই পাঠটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। অদ্বৈত বেদান্ত মত ঈশ্বর জীবের মধ্যে সম্পর্ক পার্থক্য নির্ণয় করো, এটাই এই অধ্যায়ের লাস্ট। সামান্য ও জাতির মধ্যে পার্থক্য নির্ণয়, এটা বৈশিষ্ট্য, এটাও একটু দেখে যাবে তোমরা। এখানে মোট 5টা পার্থক্য রয়েছে, তুলে ধরলাম এটাও। সমবায় সংজ্ঞা দাও, দৃষ্টান্ত সহ সমবায় ও সংযোগের পার্থক্য নির্ণয়, এটাও বড়তেও রয়েছে, আবার টিকাতেও দেখে যেতে পারো। সমবায়ের সংজ্ঞাটাও এখানে রয়েছে। এটা দেখেছ।
মোট এখানে 10টা পার্থক্য রয়েছে। এটা একটু ভালো করে দেখে যেও, এটা আসার সম্ভাবনা রয়েছে, একটু স্টাডি করে যেও ভালো করে। এর সাথে টিকাতে দিয়েছিলাম সামান্যের শ্রেণীবিভাগ করো। এই যে সামান্যের শ্রেণীবিভাগ ভাগগুলো রয়েছে, পর সামান্য, অপর সামান্য, ফার্স্ট ভাগে জাতি আর 3 পরাপর জাতি। এটা একটু লিখবে। পরবর্তী আর একটু তুলে ধরছি তোমাদের সামনে কিছু নোটস। এই যে সামান্য কাকে বলে, বৈশেষিক সম্মত সামান্য পদার্থটির স্বরূপ ব্যাখ্যা ও বিচার। এটা একটু দেখে যাও তোমরা ভালো করে। ভূমিকা দেওয়া আছে, ভূমিকা দিয়ে সামান্যের বৈশিষ্ট্য পয়েন্ট করে খুব সুন্দর করে দেওয়া আছে। আবার এখানে সামান্যের শ্রেণী বিভাগটাও রয়েছে, তুলে ধরা হয়েছে। সামান্য শিকারের যুক্তি, তারপরে প্রত্যেকটা দিকটা সমালোচনা থাকবে। সেই সমালোচনাগুলো 1, 2, 3 এগুলো নাম্বারিং করে ব্ল্যাক কালি দিয়ে নাম্বারিংগুলো করবে, লিখে দেবে। বৈশেষিক সম্মত বিশেষ পদার্থটির স্বরূপ আলোচনা করো। তো ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। বিশেষ পদার্থের মতো নিত্য দ্রব্যের স্বরূপ নির্ণীত হয়। বিশেষ কোনো অনিত্য দ্রব্য থাকে না, দ্রব্য থাকে না। বিশেষ নিত্য সংখ্যায় বহু এবং সামান্য বিপ্লব, বিশেষ বা সামান্য দুটোর মধ্যে একটা আসবে। তো তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, ন্যায়মতের প্রত্যক্ষের লক্ষণ দাও। নির্বিকল্প ও সবিকল্প করতে পার্থক্য কি? নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের, এটাও একটু দেখে যাবে। এখানে শেষ। হেত্যাভাস কাকে বলে? বিভিন্ন প্রকার হেত্যাভাস উদাহরণ সহ আলোচনা করো। এই উত্তরটা একটু বড় আছে, এটা একটু আমি এক্সট্রা হিসাবে দিয়েছি আর কি, হেত্যাভাসটা। এটা একটু তোমরা দেখে যাবে। একটা প্রশ্ন বলছি 4 ভাগের একটু বড় হিসাবে, নীতিতত্ত্বে 4 ভাগ নীতিতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 4 ভাগ নীতিতত্ত্ব কি গ্রহণযোগ্য? এটা একটু এক্সট্রা দিয়েছি বড়তে, একটু দেখে যেও, রেডি করে যেও। 4 ভাগ নীতিতত্ত্বের গ্রহণযোগ্যতা দিয়ে এখানে পয়েন্ট করে করে লিখবে। আমার স্নেহ প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে তোমাদের এনইপি সিস্টেমে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনের উত্তর সহ এই ভিডিওতে তুলে ধরলাম। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে কাজে লাগে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকের পরীক্ষা ভালো এই কামনা করি মা সরস্বতীর কাছে। ধন্যবাদ।